আসসালামু আলাইকুম আমার সকল টেকনিশিয়ান ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার কাছে একটি ফোন আসছে। ফোনটির মডেল হলো Y618। তো এটি হলো হাওয়াই একটি ফোন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ফোনটিতে প্রবলেম হলো আপনার ফুল শট। তো এই ফুল শট সেটগুলো বিগত দিনে আমি অনেক দেখাইছি যে কীভাবে আপনারা ঠিক করবেন। তো আজকেও দেখাবো আপনারা খুব সুন্দরভাবে এই ধরনের সেট যদি আসে কখনো ফুল শট, তাহলে আপনারা খুব ইজিলি ঠিক করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখা যাক কিভাবে ঠিক করি। তো প্রথমত যে কাজটি করতে হবে, আগে দেখতে হবে যে আমাদের সেটটিকে আসলেই ফুল শট কিনা। সেই জন্য আমাদের মিটারের এখানে আপনার বাজাজ যে মুডটি আছে সেখানে রাখতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমি বাজাজ মুডটি রেখেছি, কন্টিনিউটি রেঞ্জে রাখতে হবে। তো এখন আমি একটি লাইন ব্ল্যাকটি আর কি গ্রাউন্ডের সাথে ধরবো এবং পজিটিভটা ব্যাটারির পজিটিভে ধরবো। দেখবো যে আসলে আমাদের এখানে কন্টিনিউটি আওয়াজ করে কিনা মিটারে। তো মিটারেতে কন্টিনিউটি আওয়াজ করে তাহলে ভাবতে হবে আমাদের ফোনটি ফুল শট। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্যাটারির যে কানেক্টরটি আছে এটি কিন্তু এখানে প্লাস চিহ্নটি আছে, তো এটি হলো প্লাস। তো আমরা এখন একটি লাইন এখানে ধরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু কন্টিনিউটি আওয়াজ করতেছে। আবার যদি একটু ছেড়ে দিই, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কন্টিনিউটি কিন্তু আওয়াজ করতেছে। এখন এটি যদি আমি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে চেক করে দেখাই, তাও কিন্তু সেম আপনার ফুল শট হয়ে যাবে। তো আমি একটু আপনাদেরকে দেখাইতেছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ আছে 3.8 ভোল্টেজ, ঠিক আছে। তো আমরা এখন ব্যাটারি যে কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টরে আমরা লাইনটি ধরবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যখনই লাইনটি আর কি কানেক্টরের পিনে যখনই আমরা লাইন দিই, তখনই কিন্তু আমাদের মাদারবোর্ডটি কিন্তু ফুল শট দেখাচ্ছে, 0 হয়ে যাইতেছে। তো আমাদের বোর্ডটা কিন্তু ফুল শট। আবার যদি একটু লাইনটি ঘুরিয়ে ধরি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাদারবোর্ড কিন্তু ফুল শট দেখাচ্ছে। তো চলুন দেখা যাক যে কিভাবে এই ধরনের শটগুলো ঠিক করবেন। তো প্রথমে আমরা মাদারবোর্ডটি এখান থেকে আলাদা করে নিব। বন্ধুরা আমাদের ভালো করে লক্ষ্য করে দেখতে হবে যে কোনো আইসি হয়তো শর্ট হওয়ার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে, ফুল শটগুলো। তো আমরা যে কাজটি করব সেটি হলো, এরকমের একটা ব্যাটারির প্রয়োজন হবে। বন্ধুরা এরকমের ব্যাটারি আমি শর্ট কিলার কিভাবে বানাই, এই ধরনের ব্যাটারি দিয়ে আমি কিন্তু দেখাইছিলাম। তো এখন যে কাজটি করতে হবে, যে নেগেটিভ যে লাইনটি আছে, নেগেটিভ লাইনটি বোর্ডের এক জায়গায় ধরবো, ঠিক আছে। বোর্ডের আর কি গ্রাউন্ড যেখানে লাইনটি আছে সেখানে ধরবো এবং পজিটিভ লাইনটি টাচ করব। তাহলে দেখা যাক যে কি হয়। যদি শটটি ফুল শট সেহেতু ঠিক হওয়ার সম্ভাবনা 100%। এখন যে পজিটিভ যে লাইনটি আছে সেটি আমরা
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি ক্যাপাসিটর শর্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরটি শর্ট হয়ে গেছে বন্ধুরা। এটি শর্ট হওয়ার কারণে কিন্তু আমাদের ফোনটি কিন্তু ফুল আর কি ডেড কন্ডিশনে চলে গেছিল। তো আমরা এখান থেকে ক্যাপাসিটরটি তুলে ফেলবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এতটুকু ক্যাপাসিটরের জন্য কিন্তু আমাদের ফুল শর্ট হয়েছিল, আমাদের ফোনটিতে কিন্তু ফুল ডেট হয়েছিল শুধুমাত্র এই ক্যাপাসিটরটির জন্য। তো এখন আমরা চেক করে দেখবো যে আমাদের যে সমাধান রোগটি যে ছিল সেটি সমাধান হয়েছে কিনা, ঠিক আছে। তো সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা আগে মিটার থেকে চেক করে নেব যে আমাদের শর্টটি ঠিক হয়েছে কিনা। তো মিটারে আমার এখন কন্টিনিউটি রেঞ্জ আছে, ঠিক আছে। তো কন্টিনিউটি যেহেতু রেঞ্জ আছে, আমরা একটি লাইন গ্রাউন্ডের সাথে টাচ করব এবং আরেকটি লাইন দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোনো কিন্তু কন্টিনিউটিতে আওয়াজ করতেছে না, তার মানে আমাদের শর্টটি 100% ঠিক হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লাসের সাথে টাচ করতেছি কিন্তু কন্টিনিউটিতে আওয়াজ করতেছে না। তো আমি যদি আবার আপনাদেরকে ডিজিটাল মাল্টিমিটার দিয়েও দেখাই তাহলে আরো ভালো হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু লাইনটা কিন্তু লাগাই দিয়েছি, কিন্তু আমাদের কিন্তু কোনো প্রকার কিন্তু 3.8 ভোল্টেজে আছে, কিন্তু আমাদের কিন্তু কোনো শর্ট নেই, ঠিক আছে। তো আমরা এখন মাদারবোর্ডটি আর কি বডির সাথে ফিট করে দেখি যে আমাদের সেটটি অন হয় কিনা। আমরা ব্যাটারি লাইনটি লাগাই নেব, ডিসপ্লে লাইনটি লাগাই নেব। সরি বন্ধুরা, এখানে আমরা পাওয়ার সুইচটা লাগাইনি, পাওয়ার সুইচটা লাগাইনি। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু অন হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে করে কিন্তু আপনারা প্রত্যেকটি ফোনের কিন্তু শর্টগুলো ঠিক করতে পারবেন একদম ইজিলি। যেভাবে দেখাইছে এভাবে করে করে কিন্তু ফুল শর্ট সাধারণত যেই সার্কিটগুলো হয় সেগুলো কিন্তু এভাবে করে ঠিক করতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।